লটারির টিকিট কাটা ইসলামে হালাল না হারাম? একটু সবাই মিলে বলেন। যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না, আল্লাহর নামে কেটে দেখি যদি একবার লেগে যায় 1 কোটি তো হয়ে যাবে, হবে না? খুব শখ হয়ে যাবে বলছে। আমি একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, আমার যুবক ভাই যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনারা হয়তো দেখে থাকবেন। বুঝছেন, একটা বুড়ো লোক, আনুমানিক তার বয়স হবে 80-90 বছর, সামনে সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে, 2-3টে জেন্দা আছে। ও বুড়ো দেখছি বলছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই, অফুরন্ত নেই আমার, তোমার দয়া অনেক বড়। আল্লাহ আমি জানি লটারির টিকিট কাটা চলবে না, তারপরে 30 টাকার কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। জানি লটারির টিকিট কাটতে নাই, তবু আমরা খুব পেরেশানির মধ্যে আছি মাওলা। তোমার তো রহমতের শেষ নাই, তুমি রহমতের সাগর গো মাওলা। জোরে নামাজ পড়তে গেও কাঁদা কাটা করবো আল্লাহ। আল্লাহ আজকে একটা 30 টাকা দিয়ে টিকিট কাটছি, হ্যাঁ তুমি একটু বিবেচনা করো আল্লাহ। তোমার রহমত যদি হয় 1 কোটি টাকা পড়ে গেলে আল্লাহ গো, কি দিনের রাস্তায় চলে যাবো তার কুল কিনারা পাবে না আল্লাহ। তোমার রহমতের জন্য এটা দাগটা পড়ে, আমরা কাটি না। টিকিটটাও কার কাছে থাকবে? হ্যাঁ, টিকিটটা তোমার কাছে থাকবে। কি আবদার, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি কান্না। এরপর বলছে, আল্লাহ যদি একবার লেগে যায়, তুমি বুঝতে পারছো নি। কাকে বলছে বুঝতে পারছো নি? একটু বলেন কাকে? কত বড় বেহুদা কম বক্তা বুড়া। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বুঝতে পারছো নি, যদি একবার লেগে যায় জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুল কিনারা খুঁজে পাবে না। আপনারা আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আচ্ছা, যদি একটা মাতালকে বলি, এই তুমি আমার নবীকে ভালোবাসো, সে কি বলবে? ভালোবাসি বলবে না বাসি না বলবে? সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, গাঁজাখোর, তারিখোর, যত হারামখোর আছে কি বলবে? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে দিন দিন মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন। কোচিরা তোমরা বলো, তোমাদের বাপ চাচারা বলবেন, আমার বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলো তো, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ বেড়েছে না কমেছে? খানকা বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তা, হারামখোর বেড়েছে না কমেছে? একটু জোরে বলেন না। লটারির টিকিট কাটালো ও মোচা আপনাদের চন্দ্রপুরে নেই মনে হচ্ছে। কি গো, বেড়েছে না কমেছে? আচ্ছা, লটারির টিকিট কাটা ইসলামে হালাল না হারাম? একটু সবাই মিলে বলেন। যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না, আল্লাহর নামে কেটে দেখি যদি একবার লেগে যায় 1 কোটি তো হয়ে যাবে, হবে না? খুব শখ হয়ে যাবে বলছে। আমি একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, আমার যুবক ভাই যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনারা হয়তো দেখে থাকবেন। বুঝছেন, একটা বুড়ো লোক, আনুমানিক তার বয়স হবে 80-90 বছর, সামনে সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে, 2-3টে জেন্দা আছে। ও বুড়ো দেখছি বলছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই, অফুরন্ত নেই আমার, তোমার দয়া অনেক বড়। আল্লাহ আমি জানি লটারির টিকিট কাটা চলবে না, তারপরে 30 টাকার কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি আবদার, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি কান্না। এরপর বলছে, আল্লাহ যদি একবার লেগে যায়, তুমি বুঝতে পারছো নি। কাকে বলছে বুঝতে পারছো নি? একটু বলেন কাকে? কত বড় বেহুদা কম বক্তা বুড়া। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বুঝতে পারছো নি, যদি একবার লেগে যায় জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুল কিনারা খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যখন ভিডিওটা দেখছি মনে মনে হাসছি আর ভাবছি, এ চাচাকে যখন মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত ঠাঙাবে, এ চাচাও কুল কিনারা খুঁজে পাবে না। আপনাদের সমাজ, সত্যি কথা বলেন তো, লটারির টিকিট বেড়েছে না কমেছে? এটা হালাল না হারাম? আমাদের সমাজে মদ বাড়লো, সুদ বাড়লো, ঘুষ বাড়লো, সমিতি বেড়েছে, বন্ধন বেড়েছে, এলআইসি বেড়েছে, জীবন বীমা বেড়েছে, গ্রুপ লোন বেড়ে গিয়েছে, ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্টের টাকা খাওয়ার লোক আমাদের সমাজে বেড়ে গিয়েছে। আমাদের সমাজে জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, পরকীয়া বেড়েছে, এত হারাম আমাদের সমাজে বেড়ে গিয়েছে। এতগুলো মানুষ বসে রয়েছেন, আপনারা আমাকে একটা হারাম কাজের নাম বলেন যে এই হারাম কাজটা মুসলমানরা করে না, একটা বলেন তো দেখি। একটা মদ, সুদ, তাড়ি, গেজা। এক জায়গায় জলসা করতে গেছি, বলছে ভাইজান আমাদের এখানে ছেলেগুলো সব ডেন নাইটের আটা শেষ করে দিচ্ছে। ডেন নাইটের আটা শেষ করে দিচ্ছে, কি খাবো? ওরা আবার খাই নাকি? বলছে না, বলছে সব টানে শোঁকে। আমি তো রাগের মাথা মাইকে বলছি, তোরা 2 দিন পর তোদের গু শুঁকবি।
আস্তাগফিরুল্লাহ, ওটা আবার কি, কোথা থেকে এদের মাথায় আইডিয়া দেয় এই আটাই নাকি নেশা হয়? আপনারা জানেন কি ব্যাপারটা? হ্যাঁ, আপনি জানেন না তো কি হচ্ছে, সব ছেলেগুলো জানে, জানে না। যাক, আল্লাহ নাই জানুক, না জানলেই ভালো। হ্যাঁ, কি আশ্চর্য, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ভাইজান এরকম তারা হয়। কি করে সব বানায় এরা কোথা থেকে, বুঝছেন? এক জায়গায় জলসা করতে গিয়ে এরকম আর একটা নেশার নাম বলছিল, কি যেন বললো এটা, ও সিরাপ, কাশির সিরাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দেখেছে, ঠিক খবর রেখে দিয়েছে। এই খবরটাও শোনেন, আপনি পেয়ে যাবেন, বুঝছেন? এরকম বলছে ভাইজান সিরাপ, আমাদের দোকানে সিরাপ থাকে না, কারণ সব খেয়ে নেয় ছেলেগুলো। সিরাপ খাবে কি? বলছে না, ওতে সব ব্যাপার আছে, এসব চলবে না ভাই, হারাম। কেন আমাদের সমাজে, আমি বুঝি না, আমাদের সমাজে কেন ছেলেগুলো নবীকে মহব্বতের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে, প্যারের কথা বলে, আল্লাহকে মহব্বতের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, কেন যে হারাম ছাড়ে না আল্লাহই ভালো জানে। এখানে যতজন বসে আছেন, আবার প্রশ্ন করি, আপনারা আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলবেন না, শুধু আওয়াজ জোরে দেন, আপনারা কি ভালোবাসেন? আচ্ছা, কারা কারা আমার নবীকে ভালোবেসে আমার নবীর জীবনী পড়েছেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ নবীর জীবনী পড়েছেন? পড়েছেন, বাহ, শুকরিয়া। আর কেউ দেখি? বাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর কেউ? বাবাজি, এই তো মারহাবা, দাও, আলহামদুলিল্লাহ। কয়েকজন কোরআন শরীফ পড়ার লোক নেই, যাই হোক জীবনী পড়ার লোক দু তিনটে পেয়েছি, আল্লাহ পাক কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি নাই ঈদের পরের দিন একটা জলসায় গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরে। আমি ওয়াজ করছি, আমার সামনে বসে রয়েছে যত কম করে হোক 1,500 থেকে 2,000 লোক, আরো বেশি তো কম নয়। আমি যখন উঠেছি স্টেজে, 10টার সময় উঠি, যখন নামছি সেটা আরো বেড়ে গেছে, প্রচুর লোক, টাইট লোক। এই সিজনে ওটা আমার সব থেকে বেশি লোকের সামনে আমি ওয়াজ করেছি, 1,500-2,000 লোকের সামনে কথা বলছি। বলতে বলতে কি মন গেল, প্রশ্ন করলাম, আপনার নবীকে ভালোবাসেন? এই হাত তুলে বলাটা এটা আমার স্টাইল, অভ্যাস। হাত তুলেছি, শ্রোতারা মনে করেছে আমি হয়তো হাত তুলতে বলেছি, সব দিকে হাত তুলে দিয়েছি। আল্লাহ হাত নাবান, এবার হাত তোলেন কারা কারা নবীর জীবনী পড়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে তাও তো 2-3 জনকে পেয়েছি, ওখানে একটা বেটাকে পাইনি, একজনকেও পাইনি। শেষে বললাম এমন কেউ নেই জীবনী কিনে ঘরে রেখেছেন, পড়া হয়নি, তাও দিকে হাত তোলেন। পাশে ইমাম সাহেব বসছেন, ইমাম সাহেব আপনি একটু হাত তোলেন। ওই ইমাম দেখছি মাথা চুলকাচ্ছে, ও বেটাও পড়ে না। আজকে আমি হাম্মাদ আপনাদের সামনে বলে যাচ্ছি, আজ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসাইন আপনাদের বলে যাচ্ছি, আমার মা বোনদের বলে যাচ্ছি, আমি যতক্ষণ কথা বললাম, আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, এই কথাটা নিয়ে আমার বাড়ি যান, আমার রাসূলুল্লাহর জীবনী পড়বেন, আমার হাবিবের জীবনী পড়বেন, মুস্তাফা জানে রহমতের জীবনী পড়বেন। আমাকে কষ্ট দেয়, অবাক করে, ভাবায় যে আমাদের ছেলেরা রবীন্দ্রনাথের জীবনী পড়ে, শেক্সপিয়ারের জীবনী পড়ে, কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে, মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে, এটা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, আর একটা ওইটার নাম কি জানো একটু মোটামুটি করে, শাহরুখ খান, আমির খান, আর একটা দেখছে সব মুখস্থ আছে, দেখছে সালমান খান, আমিও জানি, এদের সম্পর্কে জানে, এদের সিনেমা সম্পর্কে জানে, এদের জন্ম তারিখ সম্পর্কে জানে, সব জানে, কিন্তু আমার নবী সম্পর্কে জানে না, আমার নবী সম্পর্কে জানে না। চাচি আপনি এটা ঠিক করছেন না, এটা এটা খারাপ, ব্যবহারটা ভালো না। আপনি মুরব্বী মানুষ, সম্মান দিয়ে কথা বলছি, ও যদি কিছু বলে দেয় আপনারই তো মান সম্মান চলে যাবে। তাও তো বলে দিচ্ছে, সব চলবে না। ভাইরা আমার এদিকে তাকান, সব তলে সব বাকি, কোথায় ঘা মলম দেবো, সব জায়গায় ঘা ভর্তি। এই যে আমরা যে ওয়াজ করছি, মনে রাখবেন আমাদেরও কোনো ছাড় নেই। আমার মতো কত হুজুর আছে মাইকে বলো বলো ওয়াজ করে, বড় বড় ডায়লগ মানে কাজে কিছু করে না। আমি দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বলছি, এরকম অনেক হুজুর আছে নামাজের ওয়াজ করে, নিজেরা নামাজ পড়ে না। এরকম অনেক হুজুর আছে স্টেজে বড় বড় কথা বলে, অথচ মিথ্যা কথা বলে। এরকম অনেক হুজুর আছে মাইকে উঠে বাপ মার মহব্বতের কথা বলে, সে নিজেই বাপ মাকে মানে না। এরকম অনেক হুজুর আছে মাইকে উঠে জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে, প্র্যাকটিক্যাল লাইফে তাদের অনেক রেকর্ড খারাপ আছে, বুঝছেন? পরকীয়ার সাথে যুক্ত, মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, ভয়েস কলে কথা বলে, ভিডিও কলে কথা বলে, এরকম কত আছে মার্কেটে।
এই জন্যে ভাববেন না আমাদের কিন্তু কবরে সব থেকে বেশি জবাব দিতে হবে। আমি এটা আমার আব্বাজানকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, সত্যি কথা আজকে আমি বলি, যেহেতু আমার পীর হচ্ছে আমার আব্বাজান। আমি ছোটবেলায় মেজলা হুজুর কেবলার হাতে বায়াত হয়েছিলাম ছোটবেলায়, পরবর্তীতে আমার আব্বা হুজুর কেবলার সাথে সম্পর্ক, আমার পীর মুরিদের সম্পর্ক, যেমন তিনি আমার বাপ আবার তিনি আমার পীর। আব্বা হুজুরকে মাঝে মাঝে বলি, আব্বাজান এই যে বাংলার লোক দাওয়াত করে, এই বাংলা এপার বাংলা ওপার বাংলা, ভারতের বিভিন্ন স্টেটে মানুষজন নিয়ে যায়, কি খাওয়াচ্ছে তো আমি জানি না, কে বন্ধনের টাকা খাওয়াচ্ছে, কে সুদের টাকা খাওয়াচ্ছে, কি ঠিক বলছি না ভুল বলছি বলেন না, কে ঘুষের টাকা খাওয়াচ্ছে, কে কাজ ঝেড়ে মেরে নিয়ে খাওয়াচ্ছে। আমার কি সে আর দাদা হুজুরের মতো চোখ আছে? আল্লাহ দাদা হুজুরকে এরকম নিয়ামত দিয়েছিলেন, উনি চোখ বন্ধ করে কোনটা হালাল আর কোনটা হারাম আল্লাহ তাকে দেখিয়ে দিতেন। দাদা হুজুর মুরিদগুলো জোরে বলবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিতেন, এরকম তাকে পাওয়ার দিয়েছিলেন। এই ইসালে সওয়াবে 3 দিন ইসালে সওয়াবে আপনারা তো গিয়ে হুজুরদের হাতে সব মুসাবাকার নজরা অনেকে দেয়, দাদা হুজুরকেও দিয়েছেন, মুসাবাকার নজরা দিয়েছেন। জলসা শেষ হয়ে গেল, দাদা হুজুর নজরাগুলো ভাগ করছেন, প্যান্ডেলওয়ালা দিতে হবে, লাইটওয়ালা দিতে হবে, তাবারুকওয়ালাকে দিতে হবে, চটওয়ালাকে দিতে হবে, খরচা হয়েছে, সব ভাগটা করে কিছু টাকা ডান দিকে কিছু টাকা বাম দিকে করেছেন। ডান দিকের টাকাটা মুরিদদের শুকাচ্ছেন, শোকত বাবা মুরিদরা দেখছেন ডান দিকের টাকা থেকে আল্লাহ পাক একটা খুশবু বার করে দিয়েছেন, আর বাম দিকের টাকা শোকো বাবা গন্ধ বার হচ্ছে। মুরিদরা বলেন, ইয়ার হুজুর কি ব্যাপার? দাদা হুজুরকে বলছে, হুজুর কি ব্যাপার, টাকা তো একসাথে ছিল, আপনি দুটো ভাগ করে ফেললেন, আর দুটো ভাগ করলেন, একটা খুশবু বার হচ্ছে একটা গন্ধ বার হচ্ছে। যে বাবা এই সালের সবে আমার মুরিদরা আমাকে হালালও দিয়েছে হারামও দিয়েছে, তোমাদের পীর আবু বাক্কারকে আল্লাহ এরকম চোখ দিয়েছেন, আমি হালাল আর হারামটা দুটো ভাগে ভাগ করে নিলাম, হালালগুলো ডান দিকে হারামগুলো বাম দিকে, হারাম থেকে দুর্গন্ধ বার হচ্ছে আর হালাল থেকে আল্লাহ পাক খুশবু বার করে দিয়েছে। তা আমাদের তো কানা, আমি অন্য কারো কথা বলছি না, আমি তো কানা, যা দিচ্ছে জম্মের খেয়ে ও আল্লাহ বরকত দি, ওতেই আবার দোয়া আছে, কিসের খাওয়ালো খবর নেই। তা আব্বাজানকে বলি যে আব্বাজান এই যে লোকজন দাওয়াত করাচ্ছে, সে কি খাচ্ছে কবরে, তো এমনি বলছে সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, অজ করছে, আর আমি খেয়ে এলি কি হবে? আব্বা হুজুর কেবলা মাঝে মাঝে 1-2 বার চুপ করেছিলেন, উত্তর দেননি। 1-2 বার বলেছেন, কোচি আমি নিজেই তো চিন্তা করি। আবার 1-2 বার বলেছেন, তুমি তো না জেনে খাচ্ছ। আল্লাহ বলতে বলতে হুজুর ফোন করেছেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চন্দ্রপুরে আছি, যে ওয়াজ করছে আইটা কিন্তু শুনে মাশাআল্লাহ। হুজুরের কথা বলতে বলতে হুজুর ফোন, আপনারা দোয়া করবেন আমার হুজুরের জন্য, একটু অসুস্থ আছেন কদিন ধরে, বেশ রমজানের পর থেকে। আপনারা সকল হুজুর কেবলাকে চেনেন তো? আপনারা চেনেন না এমন লোক মনে কম আছে। আপনারা দোয়া করবেন আমার আব্বা হুজুরের জন্য, আল্লাহ পাক যেন তার শরীর স্বাস্থ্যকে ভালো করে দেন, হায়াতে তাইয়্যিবা লম্বা করে দেন, এবং দ্বীন ইসলামের আরো খেদমত করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তা আব্বা হুজুর কেবলা মাঝে মাঝে কখনো চুপ করে থেকেছেন, কখনো বলেছেন, কোচি আমি নিজেই তুই চিন্তা করি, কখনো বলেছেন তুমি তো জানো না, তুমি তো না জেনে খেয়ে ফেলেছো, আল্লাহর দরবারে একটা ক্ষমা পাওয়ার আশা আছে না? না, কিন্তু আমি জানি এ লোক পণ নিয়েছে, ছেলের বিয়েতে পণ দিয়েছে, মেয়ের বিয়েতে পণ দিয়েছে, আপনি জানেন পণ দেয়া নেওয়া করেছে, তারপরে গিয়ে যদি বিসমিল্লাহ বলে খান, ইমান থাকবে না যাবে? এই ফতোয়াটা আপনাদের জানতে হবে। আমি জানি না খেয়ে ফেলেছি, আল্লাহ দরবারে মাফের একটা আশা, কিন্তু আমি জানি এ লোক এই টাকা খাইয়েছে, আমাকে খাওয়া যাবে? না জেনে শুনে আপনি না জেনে গোনা করেছেন, ক্ষমা পাওয়া সহজ, কিন্তু জেনে গোনা করলে ক্ষমা পাওয়া খুব মুশকিল। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি লম্বা চওড়া করব না, এবার শেষের দিকে সংক্ষেপ করছি বক্তব্যটা। টোটাল এতক্ষণ যে কথা বলেছি, এই কথার একটা কথা আপনাদেরকে শেষে যে কথা বলছিলাম, আমার রাসূলের জীবনী পড়বেন, বলে ইনশাআল্লাহ, জোরে হবে ইনশাআল্লাহ। হয়ে যাবে, সংক্ষেপ করে কষ্ট হচ্ছে, তা কতক্ষণ করতে হবে? 3টে পর্যন্ত করতে হবে নাকি? হ্যাঁ, হায় আল্লাহ, ঠিক আছে, এটা করে দিচ্ছি।
আমি তো চাইছিলাম কিয়াম সালাম করে এটা একটু আগে আগে ছেড়ে দিতে চাইছিলাম। আর একটু বলবো না, দোয়া করে দেবো, শুনবেন আপনারা? তা চলো, ঝাড় যখন খাওয়া শুনতে চান একটু ঝাড় খাওয়া শোনেন। তা হুজুরের জীবনী পড়বেন, বলে ইনশাআল্লাহ। আমি বলে যাচ্ছি রাসূলুল্লাহর জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি আমার রাসূলের জীবনী পড়বে আল্লাহ তার অন্তরে তত বেশি আমার নবীর মুহাব্বত তৈরি করে দেবে। আর একটু জোরে হবে, আর একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আমার মনে পড়ছে, এই হাদিসটা বলে আমি সংক্ষেপ করব, খুব ভালো লাগবে, মন দিয়ে শোনেন। আল্লাহর নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? বলেন বলেন। বাহ মাশাআল্লাহ, ওমর ফারুকের জামানা। একটু কথাবার্তা বললেন আমার ভালো লাগে। ওমর ফারুকের জামানা। আচ্ছা, ওমর ফারুক উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? হোক, গরম মানুষ ছিলেন। গরম মানে কি মাথা ফাটাফাটি করা গরম নয়, এইখানকার লোকের মতো ইট বালি পাথর লেবে এরকম গরম নয়। অন্যায়ের বিরুদ্ধে কঠোর, এমনি সময় নরম মানুষ ছিলেন। অন্যায় দেখলে উনি কঠোর হয়ে যেতেন। আল্লাহ তাকে এরকম পাওয়ার দিয়েছিলেন। আমরা আল্লাহকে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান। ইবলিস শয়তান খুদ আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। এটা আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একটা আস্তে করে বলে। এটা যদি আস্তে হয় একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এতে টেম্পার ভালোই আছে, সামনে ভোট আসছে তো এটা কি করবে আল্লাহ জানে, এই জন্য গলাগুলো বাঁচাতে চাইছে। ওমর ফারুক যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তাটা ছেড়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ। সে ওমরের কি পাওয়ার! এখন যা জামানা এসে গেছে, এই ওমরের মতো একটা নেতার দরকার আছে না? না। আমরা আল্লাহকে বলি আল্লাহ খুব তাড়াতাড়ি আপনি আমাদের মাঝে ওমর ফারুকের মতো একটা নেতা পাঠিয়ে দেন, কিংবা একজনকে বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই নেতা খুব দরকার। এই ওমরের জামানায় আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ তার নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওমর ফারুককে বললেন ভাই ওমর আপনি অনুমতি দেবেন? কিসের জন্য? আমি না ইসলামের প্রচারে, ইসলামের প্রসারে, ইসলামকে ছড়িয়ে দেবার লক্ষ্যে পারস্য তথা ইরানের জমিনে যেতে চাই। ওমর বলেন এ তো আলহামদুলিল্লাহ ভালো কাজ। এক কাজ করেন, আপনি একটা টিম তৈরি করেন, কাফেলা তৈরি করেন, করে আপনি লিডারশিপ নেতৃত্ব দিয়ে এগিয়ে যান। ওমর ফারুকের অনুমতি পরামর্শ নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে পারস্য তথা ইরানের দিকে যাচ্ছেন। একে আমার খদ্দের কম, তাড়াতাড়ি আসেন। পারস্য ইরানের দিকে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এরকম করতে করতে যখন ইরানে তিনি চলে যাচ্ছেন, ইরানের সীমান্তে যারা পাহারাদার তারা তাদেরকে ধরেছেন। কি নাম, কোথায় বাড়ি, নতুন ধরনের ড্রেস, নতুন দেশের লোক, ধরে সম্রাটের সামনে দাঁড় করিয়েছেন। সম্রাট বললেন কি নাম, বাড়ি কোথায়, কেন এসেছো? ওই সময় হযরত আব্দুল্লাহ বলছেন আমার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মদিনা শরীফ থেকে এসেছি। কেন? আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। আমি চাই আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিন, আমাদের নবীকে নবীদের নবী, কাবার কাবা, বাইতুল্লাহর বাইতুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিন, ইসলাম কবুল করেন, মূর্তি পূজা বন্ধ করে দিন। আমি আব্দুল্লাহ বলছি আল্লাহর রহমতের দয়ার জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবেন। একটা আওয়াজ করে হবে। ও লোকটা ঘুমোচ্ছে, আপনি শুয়ে পড়বেন মনে হচ্ছে, আপনি শুয়ে পড়ে লম্বা শুয়ে, সবাই শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি, যা হয়। একটা জলসায় গিয়ে ঠিক এরকম হয়েছিল বুঝলেন। সারা আমাদের এক একটা জলসা এক একটা এক্সপিরিয়েন্স হয়, এক একটা জলসা এক একটা এক্সপিরিয়েন্স। একটা জলসায় গিয়েছিলাম মেদিনীপুরে, সারা রাতের জলসা, মাগরিব থেকে শুরু, ফজরের নামাজ পড়ে দোয়া। আমার টাইম হচ্ছে 3টের সময়, রাত 3টায় উঠবো, 4টায় ফজরের জামাত হবে, নামাজ পড়ে আবার উঠতে হবে, কিয়াম সালাম চাঁদা পত্র তুলে মোটামুটি ওই 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত জলসা যাবে। তা 3টের সময় যখন উঠছি দেখি সব লাশ পড়ে আছে, মানে মরার মতো সব ঘুমোচ্ছে, পড়ে পড়ে জল সব ঘুমোচ্ছে। 2-5 জন যে জেগে আছে তারও টাওয়ার নেই, ঝিমোচ্ছে। আমি ভাবছি আল্লাহ এসব আধমরা লোকের সামনে কি ওয়াজ করবো রে বাবা। শেষ পর্যন্ত হয় ওদেরকে বলছে হয় আপনারা শুয়ে পড়েন, আপনারাও শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি, ঝামেলা থাকবে না, নাহলে উঠে বসেন। দুটো দেখছি তাও ওঠে নে। শেষ পর্যন্ত বলছে না উঠে সব জেন্দা জানাজা পড়িয়ে দেবো। যে জানাজার কথা বলছি ধান করে লাভ মেরে উঠে পড়ে দেবো।
হ্যাঁ কি হলো? উঠে এবার তাকবীর দিচ্ছি, নারে তাকবীর, হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ, হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ, হ্যাঁ একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ভাঙাতে হবে তো, এটা হাঁকার টাকা তাড়া তাড়া মারছি, যেই জোরে বলেন না সুবহানাল্লাহ বলে একটা কড়া হাঁকার মেরেছি, সামনে একটা মুরব্বী চাচা ছিল, যে হট টেম্পারে আমি এক জানি, ও চাচা দেখি সুজা দাঁড়িয়ে বলছে কত জোরে বলবো। আরে কি হলো? আমি তো টেনশনে পড়ে গেছি। বলছে সন্ধ্যা থেকে যেই হুজুর ওটা সেই বলে জোরে বলেন, যেই ওটা সেই বলে জোরে বলেন, বলে বলে তো গলা শুকিয়ে গেল। ও চাচা দিকে হাতে লাঠি নিয়ে আছে, আমি ভাবছি আল্লাহ ওয়াজ করতে এসে মাথা ফাটিয়ে ঘর যাবো নাকি, সে এমন অবস্থা, কি কঠিন পরিস্থিতি। সেই দিনে মাথায় পোস্টটা এসে গেছে, ও চাচা আপনি ঠান্ডা হন না, বলছে শুধু সব বলে জোরে বলেন, কেউ একজনও বললো না একটু আস্তে করে বলেন। সেই দিন আমার মাথায়, আমি চাচাকে ঠান্ডা করছি, চাচা শোনেন কেন বলে বলে, কেন বলেন, যে মানুষ হঠাৎ করে রেখে যায় সে মানুষ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম চাচি আপনি যার বলেননি, কেন বলে? বলছে কেন বলে জানি না, শুধু বলছে জোরে বলেন। সে না খেয়ে সারাদিন ধরে জোরে বলার হয়, খাওয়া খায়, কি আশ্চর্য রকম ব্যাপার। তা এরকম এক একটা জলসায় গিয়ে না এক এক রকম এক্সপিরিয়েন্স হয়। ওরকম যে একটা জলসায় সব শুয়ে, তোমরাও শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি, যা বলে দেখি ওই হুজুরই শুয়ে পড়েছে, নাম বলছি না, তিনি চলে গেছেন, আল্লাহ জান্নাতের মাকাম দিন, বল আল্লাহুম্মা আমিন। আমার নিজের চোখে দেখা সেই হুজুর ওয়াজ করতে উঠেছে, সব ঘুমোচ্ছে, তুইও ঘুমো, তোরাও ঘুমো, আমিও ঘুমোই, চ উনিও জলসা শুয়ে পড়ে। লোকেরা উঠে না কি করবে, এক এক যে জলসা এক এক রকম হাল হয়। যাক আল্লাহ আমাদেরকে, তাও যে এতগুলো লোক যে চাঙ্গা হয়ে বসে আছেন, এটা আল্লাহর দরবারে বেশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাক যে হাদিসটা বলছি ছোট্ট হাদিস, আমি ভালো লাগবে শোনেন। হযরত আব্দুল্লাহ কি বলছেন, সম্রাট এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবী বলে মানেন, ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করলে কি পাবেন? আল্লাহ রহমতের দয়ার জান্নাত আল্লাহ আপনার নসিব করে দেবেন। আর একটু জোরে শুনতে চাই, শুধু আমার ছেলেগুলো তোমরা একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এমন জোরে বলবে যারা ঘুমোচ্ছে তাদের যেন কানে মেরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ ঘুম ভাব চটকে যাবে, ঠিক এরকম দাও। সম্রাট শুনে নিয়ে বলছে, শোনো আব্দুল্লাহ তুমি তো তোমার কথা বলেছো, এবার আমি আমার কথা বলি। জি বলেন। আমি তোমাকে বলছি ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো। আসলে কি পাবে জানো? আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেকটা মালিকানা পাবে। অফারটা ছোট না বড়? শুনছেন তো? রাসূল কারীমের সাহাবী বলছেন, আব্দুল্লাহ বলছেন সম্রাট ইসলাম গ্রহণ করেন, ঈমান আনেন, কলমা পড়েন, মুসলমান হয়ে যান, আল্লাহ জান্নাত পাবেন। আর সম্রাট বলছে আব্দুল্লাহ ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, ঈমান ছেড়ে দাও, আমার দলে এসো, আমার টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা পাবে। হুজুর কি করে? আমাদের যদি নেতারা হতো, যদি কোনো আমাদের জামানার যা নেতাদের হাল এখন যদি বলা হয় এই তোমাকে অমুক পদটা দেবো, ইসলাম ছেড়ে দাও, এরকম নেতা পাওয়া যাবে না? যাবে না। ইসলাম ছেড়ে দেবে এমন নেতা পাওয়া যাবে না? যাবে না। আমাদের যা নেতা টাকার লোভে বউ বিক্রি করে দেবে ওরা, এমন হাল এদের। যেখানে সেখানে মাথা ঠুকিয়ে দিচ্ছে, যেখানে সেখানে ফুল দিচ্ছে, যেখানে সেখানে স্লোগান দিচ্ছে। ফতোয়া লিয়ার দরকার, ঈমান আছে না গেছে। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ সম্রাট আমি আব্দুল্লাহ জানিয়ে দিচ্ছি আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, আমার কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমি জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিনও ছাড়বো না। আর একটু জোরে হবে। সম্রাট বলেছিলেন, আপনি আমার কি করতে আগিয়ে এলেন? আপনি না না আপনি ফামাউল ও লোক তো খুব, আপনি একটু পিছনে যান। আপনাকে নয়, আপনার পিছনে কেন? আপনি আগিয়ে এলেন না? আপনাকে নয়, আপনার পিছনে মুরব্বীদের, ওনার পিছনে লাগবে, ঠিক বসে বসে খোঁচা মারবে না। আগে একবার বললাম মুরব্বী মানুষ সম্মান রাখেন। এরা খুব মানিকজল নাকি? হ্যাঁ সবসময় সাপেলিগুলোর মধ্যে লেগে থাকে মনে হচ্ছে। হ্যাঁ সেরকমই মনে হচ্ছে দেখে, ও থাকতে পারছে না, শুধু টেনে টেনে চলে আসছে। লাইলা মজনুর প্রেম কাহিনী আছে নাকি আল্লাহ জানে। হ্যাঁ কি হচ্ছে কি চাচা, কিছু এরা ব্যাপার আছে নাকি?
হাজরত আব্দুল্লাহ বলেছিলেন, এ সম্রাট, আমি আব্দুল্লাহ বলছি, ইসলাম ছাড়বো না, নবী ছাড়বো না, কোরআন ছাড়বো না। সম্রাট বলে, আব্দুল্লাহ এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছাড়ো, দিন ছাড়ো, আমার টোটাল সম্পত্তির মালিকানা তুমি পেয়ে যাও, এ ভুল তুমি করবে না। হুজুর আমার বলেছিলেন, এ সম্রাট, আমি আগে যা বলেছি, এখন যা বলছি, পরেতে তা বলবো, জীবন দিয়ে দেব, ঈমান আমি কোনোদিন বিক্রি করব না। সম্রাট ওই সময় বলেছিলেন, হে আব্দুল্লাহ, কি তোমার পাওয়ার, কত বড় তোমার ক্ষমতা, কি তোমার সাহস, তোমার রাজত্ব, তুমি আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের উপর তুমি কথা বলো, তোমার ক্ষমতা তো কম নয়। সম্রাট হুকুম দিলেন, আব্দুল্লাহকে জেলখানাতে বন্দী করে দাও। সম্রাট অর্ডার শুনে তার দলের লোকেরা আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহর সাথে অন্য একটা ঘরে বন্দী করা হলো। সম্রাট বললেন, আব্দুল্লাহর খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখবো কেমন। আল্লাহ মানে, নবী মানে, রাসূল মানে দেখতে চায়। আমার নবী সাহাবীকে জেলখানায় বন্দী করা হলো, খেতেও দেয়নি, পানি দেয়নি, খোঁজ খবরটা নেয়নি। 3 দিন হয়ে গিয়েছে। 3 দিন পার হওয়ার পর সম্রাট বললেন, গিয়ে খবর নাও। সম্রাট যখন বললেন, তার দলের লোকেরা, দরবারের লোকেরা গিয়ে জিজ্ঞেস করো, আব্দুল্লাহ কি তুমি ভাবছো, দেখছো না সম্রাটের কত বড় ক্ষমতা? আব্দুল্লাহ আবার বলেছিলেন, সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে, আমি আগে যা বলেছি, এখন যা বলবো, পরেতে তা বলবো, সব হারা হব, আল্লাহ আল্লাহ, নবী হারা কোনোদিন হব না। সম্রাট বলছেন, বাপরে বাপ, 3 দিন খেতে দিনই তাতে এত পাওয়ার? এক কাজ কর, আরো কিছুদিন খাদ্য বন্ধ করে দাও, খেতে না দিলে টেম্পার অটোমেটিক কমে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে আরো কিছুদিন খাদ্য বন্ধ করে দেওয়া হলো। আবার কিছুদিন পর সম্রাট বললেন, যাও গিয়ে খবর নাও, এবার তোমরা একটু কথার কায়দা দিয়ে কথা বলবে, তোমরাকে বুঝাবে, তোমরাকে বোঝাবে। সম্রাটের দলের লোকেরা গিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি তো কত বোকা, কত আহামাক, তোমার জায়গায় আমরা হলে কি করতাম জানো? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সম্পত্তির মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম। আমার কথা কি বুঝছেন তো নাকি আপনারা? কিরকম চালাকের কথা দেখেন, ইসলাম ছেড়ে দিতাম, আবার সম্পত্তির মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম। তুমি তো কত বোকা, এত সুযোগ ছাড়ে। হুজুর বলেছিলেন, যে কথা বলেছো জীবনে আর বলবে না, আর বলবে না। আমি আব্দুল্লাহ সব হারা হব, কিন্তু ঈমান আমি কোনোদিন বিক্রি করব না। একটু জোরে বলা যাবে না? সম্রাট বলেছিলেন, একে এইভাবে হবে না, একে একটু অন্য কাজ করতে হবে। ওই সময় তিনি অর্ডার দিলেন, এ দরবারের লোকেরা, আব্দুল্লাহকে এইভাবে কায়দা করা যাবে না, যাবে না, অন্য একটা আবিষ্কার করতে হবে, অন্য একটা সিস্টেম বানাতে হবে। চিন্তা ভাবনা করে নিয়ে হুকুম দিয়ে দিলেন, তোমরা সমস্ত ইরান পারস্য খুঁজে নিয়ে একটা সুন্দরী মেয়ে আমার সামনে তোমরা দাঁড় করিয়ে দাও। একটা সুন্দরী মেয়েকে, ইরানের শ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে আমার সামনে দাঁড় করিয়ে দাও। দরবারের লোকেরা ইরান খুঁজে 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 সব থেকে সুন্দরী মেয়েকে সম্রাটের সামনে দাঁড় করিয়ে দেয়। সম্রাট মেয়েটির মাথা থেকে পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, এ সুন্দরী, কেন তোমাকে আনলাম তুমি কি জানো? তুমি তো জানো না, শুনে নাও, এই যে ঘরটা আছে, এই ঘরে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, জেনা ব্যভিচারটা করাতে হবে। এই কাজ করালে আমি সম্রাট তোমাকে এত পুরস্কার দিয়ে দেব, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। পরীক্ষা, সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে। আচ্ছা, মদ খাওয়া হালাল না হারাম? একটু সবাই মিলে বলেন। শুয়ারের গোস্ত খাওয়া হালাল না হারাম? জেনা করা, ব্যভিচার করা হালাল না হারাম? খ্রিস্টানের, ইহুদিরা খুব ভালো করে জানে, যদি কোনো মুসলমানকে এগুলো করানো যায়, বেঈমান হতে বেশি টাইম লাগবে না। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো মুসলমানকে মদের নেশা আর মেয়ের নেশা
মদ আর কি মেয়ে, এই দুটোর নেশা লাগানো যায় থেকে বেঈমান করতে বেশি টাইম লাগবে না। আজকে আমাদের সমাজটা দেখেন না, মদ আর মেয়েতে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল মদ আর মেয়েতে। আর মেয়েগুলো বোঝে না, আমার বোনগুলো বোঝে না যে শয়তান কিভাবে তাদেরকে ফাঁদ আর চক্করে ফেলে দিচ্ছে। হাদিস পাকে আছে, রাসূল করিম বলেছেন, আন নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হচ্ছে শয়তানের ফাঁদ আর জাল। এদের দ্বারা, এই মেয়েদের দ্বারাই মানুষকে আল্লাহ, এই মেয়ে শয়তান আকৃষ্ট করে বড় বড় মানুষকে নষ্ট করে দিয়েছে। মেয়েদের দ্বারাই বড় বড় আল্লাহর ওলি পর্যন্ত জাহান্নামী হয়ে গেছে। একটা তাফসীরে একটা ঘটনা পড়ছিলাম, একজন আল্লাহর ওলি ছিল, হযরতে বালাম বাউ তার নাম। এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি, হাত তুলে যেই দোয়াটা চাইতেন সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিতেন। এত বড় আল্লাহর ওলি তিনি মেয়ের চক্রান্তে পড়ে, মেয়ের ফসে পড়ে শয়তানে এমন ফাঁসিয়ে দিয়েছে, জাহান্নামী হয়ে গেছে। আর একজন আল্লাহর ওলি হযরতে জুরাইস, বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন সেই জামানার। ঠিক সেরকম একটা মেয়ের চক্রান্তে পড়ে, ফসে পড়ে মেয়ের সাথে জেনা করে ফেলেছে, বাচ্চা এসে গেছে, বাচ্চাকে কতল করে দিয়েছে, সর্বনাশ করে ফেলেছে নিজের। মেয়েদের থেকে খুব সাবধানে থাকবেন, খুব ডেঞ্জারাস এরা। তবে মা বোনরা রাগ করবেন না, আপনারা আপনাদের সম্পর্কে নবী খুশখবরি দিয়েছেন, আন নিসাও, হুজুর বলেছেন, ইন দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সবকিছু সম্পদ, খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাআতুস সালিহা, সবথেকে উৎকৃষ্ট সম্পদ সৎ চরিত্র আদর্শবান নারী। সুবহানাল্লাহ বলেন। শয়তানের দলের লোক দুশ্চরিত্রবান নারীরা শয়তানের ফাঁদ, আর সৎ চরিত্রবান আদর্শবান নারীরা হচ্ছে, আমার রাসূল বলেছেন, পৃথিবীর সবথেকে দামি সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মদ আর মেয়ে দিয়ে সমাজ শেষ হয়ে যাচ্ছে, আমাদের সমাজটাও নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেগুলো মেয়েদের পিছনে দৌড়চ্ছে, কেন যে দৌড়চ্ছে জানি না। আপনাদের ভাবার দরকার, আমাদের ভাবার দরকার, দুনিয়ার মেয়ের পিছনে না ঘুরে আল্লাহর জান্নাতের হুরের পিছনে ঘোরার দরকার। যদি জান্নাতের হুরের পিছনে ঘুরতাম, বিশ্বাস করেন আমাদের আল্লাহর জান্নাতও পেতাম, জান্নাতের হুরটাও পেয়ে যেতাম। এই দুনিয়ার হো করে ঘুরে বেড়ায়। কি আমাদের সমাজগুলো দেখছেন, দেখেন না কি হচ্ছে সব সমাজে, নাজায়েজ সম্পর্ক, নাপাক সম্পর্ক, হারাম সম্পর্ক, হারাম রিলেশন আমাদের সমাজে দিন দিন বেড়েছে না কমেছে? এটা হক কথা বলেন না রে বাবা। এমন সব ছেলেপুলে হয়ে গেল, ইয়ং ছেলেদের আর আইবুড়ো মেয়ে ভালো লাগছে না, এক ছেলের মাকে এদের নাকি বেশি পছন্দ, এমন হাল হয়ে গেল। এইসব ব্যাপার আমাদের ছেলেরা, বাপ বলছে দাঁড়া দুদিন পর বিয়ে করবি, দাঁড়া হবে এখন, দেবো এখন, ছেলের সহ্য হলো না, রাতারাতি ধরে নিয়ে এলো, খবর নিয়ে দেয়া গেল ওই এক ছেলের মাকেই ধরে নিয়ে চলে এসছে। এরকম সব ছেলেপুলে আছে না? নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। হারাম নাজায়েজ রিলেশন থেকে হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্রাট বলছেন আব্দুল্লাহ, এই কাজ, এই মেয়েটা এই কাজ করতে হবে। মেয়েটা বলছে, সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, তো সিম্পল কাজ, কোনো ব্যাপার নেই। ঠিক আছে তুমি করো। কেতাবে দেখছিলাম, হাদিসটা অনেক বড়, আমি ছোট করছি। মেয়েটি উলঙ্গ হয়ে গেল, একটা হাতে মদ আর একটা হাতে শুয়ারের গোস্ত নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ যে ঘরেতে বন্দী আছেন, মেয়েটি সেই ঘরের দিকে যাচ্ছে, আগিয়ে আগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ ছিল, যখন দরওয়াজাটা খোলা হচ্ছে ওই সময় দেখা যাচ্ছে হযরত আব্দুল্লাহ আল্লাহর জমিনে সিজদায় তিনি পড়ে রয়েছেন। একটা আওয়াজটা জোরে হবে না? হুজুর সিজদায় পড়ে আছেন। হুজুর একবার মাথা তুলে দেখলেন কি ব্যাপার, দরজা খোলা হচ্ছে, কে আসছে? দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মেয়ে এক হাতে মদ শুয়ারের গোস্ত নিয়ে আসছে। এটা দেখে হযরত আব্দুল্লাহ সিজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব আল্লাহ আমার কোনো পারোয়া নাই, আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। একটু জোরে হবে না? জোরে হবে না? একটু মোহাব্বত একবার তাকবীর দেবে না? নারে তাকবীর, নারে তাকবীর।
হযরত আব্দুল্লাহ সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আল্লাহ আমার যেন ঈমান হারা না হয়ে যায়। এইদিকে মেয়েটি ঘরের ভেতর গিয়ে দরজা দিয়ে একদিন নয়, দুদিন নয়, তিন দিন ছিলেন। 3 দিন থাকার পর বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ সম্রাট, আপনি কোথায় পাঠিয়েছেন, কোন জায়গায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, 3 দিন ছিলাম, বহু অনুনয় বিনয় করলাম, রিকোয়েস্ট করলাম, খেদমত করলাম, মেহনত করলাম, না না না, 3 দিন মানুষটাকে মানুষ বলে পাই নাই, জীব বলে পাই নাই, জন্তু বলে পাই নাই, পুরুষ বলে মনে হয় নাই, আমি তাকে একটা পাথরের মূর্তির মতো পেয়েছিলাম। সম্রাট কি মানুষ? মেয়েটি কাঁদছে, টপ টপ করে চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সে রূপের অহংকার করেছিল যে আমার সামনে পৃথিবীর কোনো ছেলে টিকতে পারবে না, দাঁড়াতে পারবে না। অহংকার ভেঙে গেছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কেঁদে কেঁদে সম্রাট, ও কি মানুষ, ও কি মানুষ, ও কোনো মানুষ নয়, ওকে পাথরের মতো পেয়েছি। আমি যখন ঘরের মধ্যে গেলাম, একবার এক ঝলক তুলে আমাকে দেখলো, ওই যে দেখে মাথাটা নামালো, কত ধাক্কা দিলাম, কত নাড়া দিলাম, কত মেহনত করলাম, কত চেষ্টা করলাম, না, মাথাটা তোলা গেল না। মেয়েটি কেঁদে কেঁদে বলছে, সম্রাট, আমার বিশ্বাস ও আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এই জোরে বলা যাবে না? সাধারণ হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। এরপর মেয়েটি বলছে, সম্রাট, ও আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে, সেই আল্লাহ সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। ওরা আল্লাহকে বাঁচিয়েছে, ইসলাম বাঁচিয়েছে, নবী বাঁচিয়েছে। এ সম্রাট, আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট রেগে যাবে না খুশি হবে? রেগে লাল। মেয়েটিকে বলে, বেরিয়ে যা, যা, চলে যা। মেয়েটিকে তাড়িয়ে দিয়েছে। রাগান্বিত অবস্থায়, চেহারা লাল হয়ে গেছে। হুকুম দিচ্ছে, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। বললো, কড়া দাও, কড়া দেওয়া হলো। তেল দাও, তেল ফুটাও। তেল দিয়ে টকবক করে তেল ফুটছে। সম্রাট বলছে, যাও আব্দুল্লাহকে নিয়ে এসো বাইরে। ইসলাম ছাড়বে না মানে দেখবো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে ধরে ধরে বাইরে বার করা হচ্ছে। আহারে দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন। দীর্ঘদিন তাকে খেতে দেয়নি, লড়তে চড়তে পাচ্ছেন না। সম্রাটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হুজুর দাঁড়িয়ে রয়েছেন, সম্রাট বসে আছে, পাশে আগুনে তেল ফুটছে কড়াই। সম্রাট হুকুম দিচ্ছেন, আব্দুল্লাহ সাথীরা যারা আছে তাদেরকেও নিয়ে এসো। সাথীদেরকেও আনা হলো। সবাই দাঁড়িয়ে সম্রাট হুকুম দিলেন, আব্দুল্লাহ সাথীদের ভেতর থেকে একজনকে এই ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দাও। নবী পাকের একজন সাহাবীর সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো। সঙ্গে সঙ্গে পুড়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, শহীদ হয়ে গেলেন। আচ্ছা, আগুনে পুড়ে মারা গেলে শহীদ তো নাকি? একটু হাউ দেন না রে বাবা। শহীদ যদি কেউ ইচ্ছা করে আগুনে পুড়ে মারা যায় সেটা নয়, পানিতে ডুবে মারা গেলে শহীদ। ধরেন কোনো মাতাল মদ খেয়ে পানিতে ডুবে মারা গেছে, কি বলবেন? চাতা মাতাল হতে পারে, শহীদই মরেছে রে, এমন বলবেন নাকি? হুজুর শহীদ হয়ে গেছেন, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সম্রাট বলছেন, আব্দুল্লাহ কাঁদছো কেন? ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, শরীয়ত ছেড়ে দাও, এখনো সময় আছে, না হলে তোমাদের দলের প্রত্যেককে একে একে আগুনে পুড়িয়ে মারা দেবো, সকলকে মেরে দেবো। ঈমান ইসলাম ছেড়ে দাও, এখনো তোমার সময় আছে। কাঁদছো কেন? এবার কি তোমার দিল নরম হয়ে গেছে? এবার কি তুমি ইসলাম ছাড়বে? এবার কি তুমি কোরআন ছাড়বে? এবার কি তুমি দ্বীন ছাড়বে? এবার কি তুমি শরীয়ত ছাড়বে? কেন কাঁদছো? আব্দুল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, এ সম্রাট, আমি কেন কাঁদছি জানেন? আপনার মতো জালেম বাদশাগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিন কঠিন জাহান্নামের আগুনে পোড়াবেন। আমি সেই জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। সম্রাট, তোমার ভয়েতে আমি কাঁদি নাই। সম্রাট ঈমান আনলো না, হুজুর ঈমান ছাড়লেন না। সম্রাট ঈমান আনলো না, হুজুর ঈমান ছাড়লেন না। সম্রাট বলেন, যাও আমার ইরানের সীমানা ছেড়ে চলে যাও। হযরত আব্দুল্লাহ চলে আসছেন, মদিনার দিকে আসছেন। টুক 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 করে দিন যায়, রাত আসে। যখন তিনি মদিনার সীমানার দিকে আসছেন, যখন মদিনার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন স্বয়ং তিনি নিজে দাঁড়িয়ে রয়েছে।
দুজনের সামনাসামনি হয়ে গেলেন, মুস্তাফা করলেন, জড়িয়ে ধরলেন। ওমর ফারুক আব্দুল্লাহর কপালে চুমা দিয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার। আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে আল্লাহ নবীর দিদার হয়েছে। আমার নবী আমাকে বলল, ও বাবা ওমর, আমার আব্দুল্লাহ ইরানের জমিনে গিয়েছে, হকের সাথে নাহাকের লড়াই হয়েছে, সত্যের সাথে মিথ্যার লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। ও বাবা ওমর, আমার আব্দুল্লাহকে বলে দেবে, আল্লাহ যেমন খুশি হয়েছেন আমি নবীও তেমন খুশি হয়ে গেলাম। এত জোরে হবে না? হযরত আব্দুল্লাহ কাঁদছেন জড়িয়ে ধরে, ভাই কি নসিব তোমার, নবী আমাকে বলেছে। শুধু তাই নাই, রাসূলুল্লাহ আমাকে আরো বলেছে, যাও আব্দুল্লাহকে বলে দেবে, ওমর তোমার আমলনামায় যেরকম নেকি সওয়াব আছে সমপরিমাণ নেকি সওয়াব আল্লাহ আমার আব্দুল্লাহর নামায় আমালে দান করে দিয়েছেন। একটা আওয়াজ করে হবে না? সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ করলাম, আর আমি বাড়াবো না। এবার কিয়াম সালাম দোয়া হবে, কিছু কথা বলা হবে। তা শেষ, আমি এতক্ষণ আপনাদের সামনে 1.5 ঘন্টা কথা বলেছি, 1.5 ঘন্টার উপরে কথা বলছি। টোটাল কথাই আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলাম তার মধ্যে একটি কথা, কোরআন শরীফ শিখবেন তো নাকি ইনশাআল্লাহ? হবে, শিখবেন তো নাকি ইনশাআল্লাহ? কোরআন শরীফটা শিখবেন। 2 নম্বর নবী পাকের জীবনীটা পড়বেন। 3 নম্বর গোসলের ফরজ, উজুর ফরজ, এই সমস্ত শিখার দরকার আছে না? না, কথা বলে না কেন? আপনারা শিখে নেবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। বলে আল্লাহুম্মা আমিন। সবাই একটু উঠে দাঁড়িয়ে যাই, সবাই একটু উঠে দাঁড়িয়ে যান, নবীকে সালাম দেবো। আশপাশে যারা আছেন সব মাইকে শুনছেন, সব ভেতরে চলে আসেন। মুহাব্বত ইয়া নবী।